এই ম্যাথটা করতে গিয়ে অথবা এই ম্যাথটার ডোমেন রেঞ্জ নির্ণয় করতে গিয়ে আমরা অনেকেই তো সমস্যায় পড়ি। তো আজকে এই ম্যাথটা সমাধানের পার্ট 1, যেখানে আমরা এই ম্যাথটা করার জন্য কি কি জানা দরকার সেটা নিয়ে আলোচনা করব, এবং পার্ট 2তে আমরা এই ম্যাথটা করব এবং বিপরীত ফাংশন নির্ণয় করা শিখব। তো আজকের পার্ট 1-এ আমরা ফাংশন কি, ডোমেন কি, রেঞ্জ কি, বিপরীত ফাংশন কি, তারপরে সূচকীয় ফাংশন, লগারিদমীয় ফাংশন এইগুলো কি এবং ব্যবধি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। ফাংশনকে আমরা একটা মেশিনের সাথে তুলনা করতে পারি। মনে করো একটা জুসার মেশিন, যেখানে আমরা যদি ফল দিই তাহলে ফলের জুস পাবো। ফাংশনও ঠিক তেমন। মনে করো এক্স চলকের একটি ফাংশন এক্স প্লাস 5, এখানে এক্সের আমরা যে কোনো মান যদি বসাই তাহলে এই মেশিনটা কী করবে, ও তার সাথে 5 যোগ করে দেবে। যেমন আমরা জুসার মেশিনে জুস দিলে, ফল দিলে সে জুস দেয়। এটা আর একটা ফাংশন, যেখানে এখানে যদি আমরা কোনো সংখ্যা দিই তাহলে সেই সংখ্যাকে এ হচ্ছে বর্গ করে দেয়। এটা হচ্ছে একটা মেশিনের সাথে আমরা তুলনা করে আমরা ফাংশনকে বলতে পারি। তো আশা করি ফাংশন কি সেটা একটু ধারণা পেয়েছো। এবার আসি ফাংশনের ডোমেন কি। যেই সংখ্যাগুলো আমরা ইনপুট হিসেবে দিব সেইগুলো হচ্ছে ডোমেন। যেমন জুসার মেশিনে আমরা ফল দিই, ফল হচ্ছে এখানে ডোমেন। তো আমরা সবসময় সব সংখ্যা একটি ফাংশনের ভিতরে দিতে পারবো না। যেমন জুসার মেশিনে আমরা যদি কখনো এক টুকরো লোহা দিই তাহলে কিন্তু মেশিনটাই নষ্ট হয়ে যাবে। তেমন একটা ফাংশন দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু 5/x। এখানে কিন্তু এক্সের আমরা যে কোনো মান আমরা বসাতে পারবো না। -1, -2, মাইনাস যে কোনো সংখ্যা তো পজিটিভ যে কোনো সংখ্যা বসাতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমরা 0 বসাতে পারবো না, কারণ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। ভাগ করলে সেইটা অসংজ্ঞায়িত হয়ে যায়। যেমন দেখো 5কে আমরা যদি 0 দিয়ে ভাগ করি তাহলে ধরে নিই আমরা কে পাবো। তাহলে এখন পরের লাইনটা আমরা কি লিখবো, কে ইন্টু 0 ইকুয়াল টু 5। এখন কে এমন কোনো মানকে আমরা এমন কোনো সংখ্যাকে কি আমরা 0 দিয়ে গুণ করলে 5 পাবো? কোনো সংখ্যা কি এমন আছে যাকে আমরা যদি 0 দিয়ে গুণ করি তাহলে 5 পাবো? কোনো সংখ্যা কিন্তু নেই। এজন্য এটাকে বলা হবে অসংজ্ঞায়িত। তাই কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত। এবার আসি রেঞ্জ কি। এই যে ফাংশনের যে ইনপুটগুলো আমরা দিলাম, দেওয়ার ফলে যেগুলো আমরা আউটপুট পাবো সেগুলো হচ্ছে রেঞ্জ। যেমন জুসার মেশিনে আমরা ফল দেওয়ার ফলে ফলের জুস পেলাম, এখানে জুস হচ্ছে রেঞ্জ। তেমনই কোনো একটা ফাংশনে যেগুলো আমরা ইনপুট দিব সেইগুলো হচ্ছে ডোমেন, আর যেগুলো আউটপুট পাবো সেগুলো হচ্ছে রেঞ্জ। এখন এই ফাংশনটাই মনে করো আমরা 1 ইনপুট দিলাম, তাহলে 1 যদি এক্স এর মান দেওয়া হয় তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, 6 আসবে। তো 1 হবে এখানে ডোমেন আর 6 হবে রেঞ্জ। এবারে আসি বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন কি, মেইন ফাংশনের একদম জাস্ট উল্টা কাজটা করবে। মানে ধরে নাও ওই মেশিনটা যেখানে আমরা ফল দিলে জুস পাচ্ছিলাম, এখন বিপরীত ফাংশন কি করবে, এখন আমরা জুস দিলে সেটা আমরা ফল হিসেবে পাবো। এটা যদিও সম্ভব না, তাও উদাহরণ হিসেবে জাস্ট বললাম। এখন বিপরীত ফাংশন বের করব আমরা, মানে বিপরীত ফাংশনের আমাদের কাজ কি। কোনো একটা ফাংশনের ডোমেন বের করা একদম সহজ, কিন্তু রেঞ্জ বের করা একটু টাফ, কারণ মানগুলো ইনপুট বসিয়ে তাই আমাদের আউটপুট পেতে হবে। তো এখন মানগুলো ইনপুট বসিয়ে আউটপুট পেতে গেলে কিন্তু অনেক টাইম, সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা অনেক কষ্টের একটি কাজ। তো বিপরীত ফাংশন বের করে আমরা সেটার ডোমেন যদি বের করতে পারি তাহলে সেইটাই হবে মেইন ফাংশনের রেঞ্জ। অর্থাৎ দেখো, মনে করো এই ফাংশনটাই আমি 1 বসালাম, 1 বসালে কত পাইছি, 6 পাইছি। তাহলে এর বিপরীত ফাংশন কি হবে, এখানে যদি আমরা 6 বসাই তাহলে 1 পাবো। তখন এক্স প্লাস 5-এর বিপরীত ফাংশন কী হবে জানো, এক্স মাইনাস 5। কারণ এখানে কোনো একটা সংখ্যা বসালে সে তার সাথে 5 যোগ করে দিয়েছিল, আর ওর বিপরীত ফাংশন ওর উল্টা কাজটা করবে, হচ্ছে 5 বিয়োগ করে দিবে। তাহলে পার্ট 2-তে বিপরীত ফাংশন বের করা শিখবো আমরা। এখন এখানে যদি আমরা 6 বসাই তাহলে দেখো 6 মাইনাস 5 আমরা কিন্তু 1 পাবো। তার মানে এই ফাংশনের যেটা ডোমেন হবে সেটা হবে এই ফাংশনের রেঞ্জ, আর এই ফাংশনের যেটা রেঞ্জ হবে সেটা হবে এই ফাংশনের ডোমেন। আশা করি বুঝতে পারছো। এবার আসি সূচক ও লগ। এই সূচক ও লগ এরা হচ্ছে একে অপরের বিপরীত ফাংশন। কিভাবে, কারণ সূচকের কাজ কি, মনে করো এখানে 2-এর পাওয়ার 3, তার মানে কি 2কে আমরা 3 বার গুণ করব। এখন এইটা করলে কত হবে সেটা হচ্ছে সূচকের কাজ। যেমন আমরা জানি এটা করলে আমরা হচ্ছে পাবো 8।
আর লগারিদমের কাজ হচ্ছে 2 এর পাওয়ার কত দিলে সেটা হচ্ছে 8 হবে। এখানে লগ বেজ হচ্ছে 2 আর এর আর্গুমেন্ট হচ্ছে 8। এটাকে এইভাবে পড়া হয় যে 8-এর 2 ভিত্তিক লগারিদম। তার মানে 8-এর পাওয়ার 2-এর পাওয়ার কত দিলে 8 পাবো। তার মানে কি 2-এর পাওয়ার 3 দিলে আমরা 8 পাবো। তো আশা করি বুঝতে পারছো যে কেন সূচকীয় ফাংশন লগারিদমীয় ফাংশনের বিপরীত ফাংশন। আর লগ থেকে যখন আমরা কোনো কিছুকে সূচকে নিয়ে যাব তখন সেটা এইভাবে লেখা হয়। ধরো লগ এখানে এ আর এর আর্গুমেন্ট হচ্ছে বি সমান সমান ধরো এক্স। তো এটা যখন আমরা সূচকে নিয়ে যাব তখন এটা এইভাবে লেখা হয়, এ বেজ হিসেবে থাকবে, এক্সটা হচ্ছে এর মাত্র উপরে চলে যাবে আর এর সমান সমান হবে এটা হবে বি। এবার দেখি সূচকীয় ফাংশন কি আর লগারিদমীয় ফাংশন কি। সূচকীয় ফাংশন হচ্ছে সূচকে চলক থাকবে, কোনো একটা ফাংশনের সূচকে চলক থাকবে। যেমন দেখো এইখানে এই ফাংশনের সূচকে কিন্তু চলক আছে, সেটা হচ্ছে 2। আবার এই ফাংশনটারও সূচকে চলক আছে, সেটা হচ্ছে 2। কিন্তু এই ফাংশনটা দেখো, এই ফাংশনে কিন্তু সূচকে চলক না, এটা কিন্তু বেজে চলক আসে, তার মানে এটা কিন্তু সূচকীয় ফাংশন হবে না। আবার লগারিদমীয় ফাংশন হচ্ছে এখানে আর্গুমেন্ট অথবা বেজ যে কোনো একটা হচ্ছে তোমার চলক থাকতেই পারে, এটা কোনো সমস্যা হবে না। তো আশা করি সূচকীয় ফাংশন যখন তোমরা চিনতে পারবে তখন দেখবা যে সূচকে পাওয়ার আছে কিনা, সূচকে চলক আছে কিনা। চলক থাকলে সেটা সূচকীয় ফাংশন, আর না থাকলে না। আর লগারিদমীয় ফাংশনের বেস অথবা আর্গুমেন্ট যেখানে চলক থাকে সেটা হচ্ছে লগারিদমীয় ফাংশন। এখন লগের কিছু কথাবার্তা আছে। লগের যে ভিত্তি, অতএব ধরো এই যে লগের এখানে আছে এ, এখানে আছে বি, এই এ কে বলা হবে ভিত্তি। এই এ সবসময় 0 থেকে বড় হবে এবং কোনো সময় 1 হবে না। এখন দেখি 0 থেকে বড় কেন হবে আর 1 কেন হবে না, একটু আলোচনা করা যাক। প্রথমে আসি নেগেটিভ হলে কি সমস্যা হয়। মনে করো আমরা একটা ধরে নিই লগ বেস 2 এর হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে 4 সমান সমান ধরে নাও এক্স। এটার মানে কি 4-এর পাওয়ার -2-এর পাওয়ার কত দিলে সেটা 4 হবে। ধরে নাও -2-এর পাওয়ার এক্স দিলে সেটা 4 হবে। এখন আমরা তো অনেকে জানি যে -2 ইন্টু যদি -2 করি তাহলে সেটা 4 হয়, কারণ এখানে মাইনাস আর মাইনাস গুণ হয়ে এটা পজিটিভ হয়ে যায়। তার মানে তো ভিত্তি তো আছে, নেগেটিভ সংখ্যা হতেই পারে, কোনো সমস্যা হয় না। সমস্যা আছে এইখানে দেখো, এইটাই দেখো, এইখানে হচ্ছে লগ বেজ হচ্ছে -2 এর পাওয়ার হচ্ছে 8 সমান সমান এক্স। তার মানে এটার মানে কি -2 এর পাওয়ার কত দিলে 8 হবে, ধরি এক্স দিলে 8 হবে। এখন -2 এর পাওয়ার এক্স দিলে 8 হবে, তাহলে এক্স এর মানটা এখানে কত হবে? এক্স এর মানটাকে আমরা বের করতে পারবো। দেখো তো এখানে কি 3 হবে? না, 3 কিন্তু হবে না। 3 দিলে এটা কিন্তু -8 হবে, 8 কিন্তু হবে না। তাহলে এক্স এর মানটা কি? এটা কিন্তু এক্স এর কোনো বাস্তব মান নেই। তো এই কারণে নেগেটিভ সংখ্যা লগের ভিত্তি হিসেবে বসতে পারে না। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে এইটা মনে করো লগ বেজ হচ্ছে -2 এর আর্গুমেন্ট হচ্ছে এক্স সমান সমান ধরো আমরা পাবো হাফ। তার মানে কি -2 এর পাওয়ার যদি আমরা হাফ দিই তাহলে আমরা এক্স পাবো। অতএব কি এক্স সমান সমান আমরা পাবো -2। এখন এক্স সমান সমান আমরা পাবো স্কোয়ার রুট ওভার অফ -2, কারণ কোনো কিছুর পাওয়ার যদি হাফ হয় তাহলে সেটা কিন্তু সেটার মানে হচ্ছে রুট সেই সংখ্যাটা। এখন এটা কি কোনো বাস্তব সংখ্যা হলো? রুটের ভিতরে মাইনাস, এটা কি কখনো হয়? আচ্ছা, এই লাইনটার মানে কি? এখানে এই লাইনটার মানে আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি আসবে? -2। এখন কোনো কিছুকে বর্গ করলে কোনো দিন কি নেগেটিভ সংখ্যা আসে? দেখো তো, আমরা একটু আগেও কিন্তু দেখছি যে -2কে আমরা বর্গ করে +4 পাইছি। তার মানে মাইনাস কোনো কিছু সংখ্যাকে আমরা যদি বর্গ করি তাহলেও পজিটিভ সংখ্যা পাবো, আবার নেগেটিভ কোনো কিছুকে যদিও বর্গ করি তাহলেও পজিটিভ সংখ্যা পাবো। তাহলে কিন্তু এটা কিন্তু হবে না। এবার দেখি 0 হলে কি সমস্যা। এখন এটা আমরা এইভাবে একটু লিখি, 0-এর পাওয়ার যদি 1 দিই তাহলে কি হবে? সেটা 0 হবে। তার মানে 0 একবার গুণ করলে সেটা 0 হবে। ওর এখানে কি 0কে যদি আমরা 2 বার গুণ করি স্কোয়ার দিয়ে তাহলেও কি সেটা 0, 3 বার গুণ করলেও সেটা 0। এখন এর মানে কি দাঁড়ায়? 0-এর পাওয়ার কত দিলে 0 হবে? 1 দিলে 0 হবে। আবার এইখানে কি দেখি 0-এর পাওয়ার 2 দিলেও 0 হবে, আবার 0-এর পাওয়ার 3 দিলেও 0 হবে। এখন দেখো লগ এই যে 0 বেজ আর 0 আর্গুমেন্ট, এর 3টা মান পাচ্ছে 3, 2, 1। তার মানে এখন কি এই লাইনটার মানে কি 1 = 2 = 3? কি হলো এটা? এটা তো জীবনেও হবে না।
এবার দেখি এক হলে কি সমস্যা হয়। এক হলে যে সমস্যাটা হয়, মনে করো এই যে লগ অন বেজ অন আর্গুমেন্ট অন এর মান ধরে নিলাম আমরা এক্স, তখন পরে আমরা যখন সূচকে এটা কনভার্ট করবো কি হবে, অন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান। এখন এক্স সমান সমান কি হবে, ওয়ানের পাওয়ার আমরা যাই দিই সেটা কিন্তু ওয়ানই হবে আলটিমেটলি, কারণ এককে যদি আমরা দুইবার গুণ করি তাহলে সেটা ওয়ান, এককে যদি তিনবার গুণ করি তাহলে ওয়ান, চারবার করি তাহলে ওয়ান, পাঁচবার করি যতবারই করি ওয়ানই হবে। তার মানে এক্স এর কোনো এক্সাক্ট কোনো ভ্যালু কিন্তু আমরা পাবো না। এবার আসি লগের আর্গুমেন্ট নিয়ে। লগের আর্গুমেন্ট মানে এই যে লগ এত ভিত্তি, এই যে বি, এটা সবসময় জিরো থেকে বড় হবে। এখন জিরো থেকে বড় কেন হবে, আগে দেখি জিরো হলে কি সমস্যা হবে। ধরে নাও আমরা জোর করে একটা লিখলাম লগ টু বেস টু, এই বেস আমরা টু দেওয়ার কারণ আছে, কারণ এটা কিন্তু একটা ভ্যালিড একটা বেস, এটা কিন্তু হতে পারে, সমস্যা হবে না। এখন এর পাওয়ার যদি আমরা জিরো দিই, ধরে নিলাম সেটা এক্স হবে। এখন তার পরের লাইনটা আমরা লিখবো, অবশ্যই এটা লিখবো যে টু এর পাওয়ার এক্স তাহলে সমান সমান জিরো। এখন টু এর পাওয়ার কত এক্স, তার মানে টু এর পাওয়ার কত দিলে সেটা জিরো হবে। টু এর পাওয়ার যদি আমরা বাড়াই, যদি এক দিই তাহলে টু এর পাওয়ার ওয়ান সমান সমান ওয়ান। আবার টু এর পাওয়ার যদি দুই দিই তাহলে কত হবে, চার। তার মানে টু এর পাওয়ার যদি বাড়াই তাহলে হচ্ছে পুরো মানটা বাড়ছে, তার মানে সেটা জিরো হবে না। কিন্তু যদি টু এর পাওয়ার যদি নেগেটিভ করি, ধরো টু এর পাওয়ার দিলাম মাইনাস ওয়ান, তাহলে কি হবে, ওয়ান বাই টু। যদি মাইনাস টু দিই ওয়ান বাই ফোর হবে, অথবা ওয়ান বাই টু স্কোয়ার এমন হবে। কিন্তু দেখো কোনো সময় কি সেটা জিরো হবে, ধরে নাও টু এর পাওয়ার দিলাম মাইনাস পঞ্চাশ, তাহলে কি ওয়ান বাই টু এর পাওয়ার পঞ্চাশ। তো এটাও কিন্তু জিরো না, জিরোর কাছাকাছি, কিন্তু জিরো কিন্তু কখনোই হবে না। তো জিরো যেহেতু হবে না, তার মানে এই সমীকরণটা আমরা লিখতে পারবো না, অতএব এটা ভ্যালিড কোনো ভ্যালু না। তো এখন নেগেটিভ হলে সমস্যা তো সিম্পল, যেহেতু জিরো তো হচ্ছে কখনোই তো হওয়া সম্ভব না, তাহলে মাইনাস ফোর কীভাবে হবে, মাইনাস ফোর তো জিরো থেকে ছোট। এ কারণেই লগের এই যে আর্গুমেন্ট, এটা অবশ্যই জিরো থেকে বড় হওয়া লাগবে। এবার আসি ব্যবধি। ব্যবধি মানে হচ্ছে আমরা ব্র্যাকেট যা বলি ওইটাই। মনে করো এখানে আমরা একটা লিখলাম, একটা সংখ্যা লিখলাম এক্স গ্রেটার দেন টু, এক্স হচ্ছে দুইয়ের থেকে বড়। এবং এক্স দুইয়ের থেকে বড় মানে কি, দুই কিন্তু হবে না, দুইয়ের থেকে শুরু করে নিয়ে এর ওই পাশে যত সংখ্যা আছে সবগুলো কিন্তু ইনক্লুড, কিন্তু দুই হবে না। মনে করো যে 2.00000, এখানে আমরা 1000টা জিরো বসাই, তারপরে যদি ওয়ান দিই ওইটা কিন্তু হবে, ওইটা কারণ ওইটা হচ্ছে দুইয়ের থেকে বড়, কিন্তু দুই কিন্তু হবে না। তো এখন দুই যেহেতু না, সেহেতু আমরা খোলা ব্যবধি ব্যবহার করি, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট এই চিহ্ন দিই দুইয়ের থেকে নিয়ে ইনফিনিটি পর্যন্ত, মানে পজিটিভ ইনফিনিটি, মানে ওইদিকে যত সংখ্যা আছে ততগুলো। তো সেটা আমাদের লিখতে গেলে এইভাবে লিখতে হয়। তো খোলা ব্যবধি লিখতে হয় কারণ হচ্ছে এখানে টু হচ্ছে ইনক্লুড না, দুই বাদে দুইয়ের থেকে শুরু করে নিয়ে যত বড় জিনিস আছে ওইগুলো। এখন আর একটা আসি, টু এক্স গ্রেটার অর ইকুয়াল টু, এর মানে কি এক্স দুই হবে এবং দুই থেকে নিয়ে যত বড় আছে ওইগুলো। তো এটা আমরা ইন্ডিকেট করার জন্য এখানে একটা গোল করে দিয়েছি, এখান থেকে এইভাবে নিয়েছি, তার মানে দুই সহ নিয়ে দুই থেকে যত বড় কিছু আছে ওইগুলো সব। এই জন্য আমরা হচ্ছে দুই যেহেতু সহ, ওইটা হচ্ছে আমরা বদ্ধ ব্যবধি বা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। এইভাবে প্রকাশ করা মানে হচ্ছে দুই ওর ভিতরে ইনক্লুড হবে এবং দুই থেকে শুরু করে নিয়ে যত বড় সংখ্যা আছে ওইগুলো সব। এখন ইনফিনিটির ক্ষেত্রে সবসময় খোলা ব্যবধি ব্যবহার করতে হবে, কারণ ইনফিনিটি কোথায় গিয়ে শেষ হয় এটা তো আমরা কেউই জানি না। এখন আর একটা আছে এক্স সমান সমান টু, এক্স সমান সমান শুধুমাত্র টু, তার মানে কি টু ছাড়া অন্য কিছু হতে পারবে না, মাইনাস কিছুও না, পজিটিভ কিছুও না, শুধুমাত্র টু। আবার যদি আমরা এইভাবে লিখি, মনে করো এক্স সমান সমান ওয়ান এবং টু হবে, তো এটাকে আমরা ওয়ান কমা টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এইভাবে দিব, তার মানে কি শুধুমাত্র ওয়ান আর শুধুমাত্র টু, এই দুটা শুধু ইনক্লুড হবে। ট্রিস প্রবলেমে চলে আসি। প্রথমে এই ম্যাথটার আমরা ডোমেন নির্ণয় করবো, যেখানে চলক দেখতে পাচ্ছি আমরা লগের হচ্ছে এইখানে আমরা বেইজে আমরা চলক দেখতে পাচ্ছি। এখন বেইজে আমরা কি চলক মানে কি, এখানে হচ্ছে অবশ্যই এটা জিরো থেকে বড় হবে এবং এক হবে। এখন টু প্লাস এক্স জিরো থেকে বড় মানে কি, এক্স মাইনাস টু থেকে বড়, কারণ আমরা এই পজিটিভ টুটাকে এই পাশে সমীকরণের এই পাশে নিয়ে গেছি, তাই মাইনাস গেছে। এবং হচ্ছে এক্স হচ্ছে যখন এক না, তাহলে এক্স হচ্ছে ওয়ান মাইনাস টু এর সমান না, তার মানে কি এক্স হচ্ছে মাইনাস ওয়ান হতে পারবে না। অতএব এক্স দুই থেকে বড় কিন্তু মাইনাস ওয়ান নয়। তো
তো এটা আমরা এখন এইভাবে আমরা লিখতে পারি যে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে -2 ইনক্লুড না, এখান থেকে শুরু করে নিয়ে ইনফিনিটি পর্যন্ত এই চিহ্নটার মানে হচ্ছে বাদ চিহ্ন, বাদ -1, শুধুমাত্র -1 এখান থেকে বাদ হবে। -1 কিন্তু -2 থেকে বড় একটা সংখ্যা, তো এটার থেকে বড় কিন্তু -1 না। এবার এটা আমরা এইভাবেও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে, এটা কোনো না। -2 থেকে -1 পর্যন্ত, তার মানে এখানে -2 ইনক্লুড না, 1 ইনক্লুড না, এবং এর সাথে সংযোগ সেট -1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে কিন্তু এইখানে আমরা বলে দিছি, খোলা ব্যবধি ব্যবহার করে বলে দিছি যে -1 হবে না, এখানেও বলে দিছি -1 হবে না, তার মানে কিন্তু আলটিমেটলি -1 কিন্তু বাদ পড়ে যাবে। আর এটা আমরা সেট আকারে এইভাবে লিখতে পারি, এটা আর কোনো এক্সপ্লেনেশন করলাম না। এই ম্যাথটা একটু নিজেরা করে নিও, এটা আর বলছি না। এই আর একটা আছে, এখানে হচ্ছে শুধুমাত্র একটা ভগ্নাংশ রয়েছে। তো এখন আমরা কি জানি, এটা হচ্ছে ভগ্নাংশের হচ্ছে যে হর, সেটা হচ্ছে কখনো 0 হবে না। তো এটাও হচ্ছে ডোমেন, একটু দেখে নিও, ইজি। আর যেভাবে যে কোনো একটা ভাবে প্রকাশ করতে পারলে হচ্ছে, এটা কোনো মেইন কোনো ফ্যাক্ট না। আর ব্যবধিতে প্রকাশ, এগুলো হচ্ছে আমি একটু দিয়ে দিছি, তোমরা একটু দেখে নিও। আর এই ম্যাথটা অবশ্যই প্র্যাকটিস করো। এটা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে মনে করবো যে তুমি ডোমেইন নির্ণয় করা শিখে গেছো। আর রেঞ্জ নির্ণয় করার পরে ভিডিওতে শিখবো, কারণ রেঞ্জ নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই বিপরীত ফাংশন বের করতে হবে। তো বাই।